প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইএনভিএস এই সাবজেক্টটি তোমাদের কম্পালসারি কিন্তু রয়েছে। তোমাদের মোট 7টি পেপারের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে কম্পালসারি পেপার 3টি রয়েছে, মানে বিএ, বিএসসি এবং বিকম প্রত্যেকটা স্ট্রিমের ছাত্রছাত্রীদেরই কিন্তু এই 3টি পেপার পরীক্ষা দিতে হবে। তিনটি পেপারের মধ্যে আমি আজকে আলোচনা করব ইএনভিএসের পেপার সম্পর্কে। ইএনভিএসের গত বছরে যে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তোমরা পরীক্ষা দেবে হচ্ছে 2025-এর প্রশ্নপত্রে। তো যারা 2024-এর প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই সাবজেক্টটিতে তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, মর্নিং, ডে এবং ইভিনিং, ঠিক আছে। তো আজকে আমি আলোচনা করব মর্নিং শিফটের পেপার নিয়ে। ভালো করে পেপারটি দেখো, বোঝো, ঠিক আছে। বুঝলে তাহলে তোমরা দেখলে বুঝতেও পারবে যে কীরকম ধরনের প্রশ্ন আসে এবং কীভাবে প্রিপারেশন নিলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। তো তোমাদের এই যে সাবজেক্টটি দেখছো, এই সাবজেক্টের অনলাইন ক্লাস আমাদের অ্যাভেলেবেল রয়েছে। যারা অনলাইন ক্লাস নিতে চাও, অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমাদের অনলাইন ক্লাস করানো হয়। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। এবং তোমরা যদি এই 7টা যে পেপার রয়েছে, এই 7টা পেপার একসঙ্গে যদি মনে করো যে স্যার আমরা এখানে কিছু ক্লাস করব বা আমরা ক্লাস না করলেও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, তাহলে 7টি পেপার যদি তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো, মাত্র 6টির তোমাদের প্রাইস দিতে হবে, একটি তোমরা বিনামূল্যে পাবে। ঠিক আছে, একটি তোমরা বিনামূল্যে পাবে এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই আমাদের 2024-এর প্রশ্নপত্র। তো আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইএনবিএস, কিন্তু লেখা থাকবে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, সিভ্যাক 1.1। সিভ্যাক 1.2 আরেকটি পেপার রয়েছে, যেটি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো ফুল মার্কস 50 রয়েছে, ঠিক আছে। এখানে দেখো রয়েছে সেট 1 মর্নিং শিফটে তোমাদের এমসিকিউ 10টি করতে হয়, 10টি এমসিকিউ দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখানে দিয়েছিল, দেখো, ব্রকল্যান্ড কমিশন রিপোর্টের নাম কি, ঠিক আছে। উত্তরগুলো দেওয়া রয়েছে, ইয়েলো কালি মার্ক করে দেখে নেবে। বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতি শক্তি প্রবাহ মডেল প্রদান করেছিলেন কে, ঠিক আছে। তারপর দেখো নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রাথমিক বায়ু দূষণ নয়, ঠিক আছে। ট্রিকলিং ফিল্টারের সঙ্গে সম্পর্কিত হলো, ঠিক আছে, গৌণ সেকেন্ডারি বজ্র জল প্রক্রিয়াকরণ, ঠিক আছে। ইকোলজিক্যাল সাকসেশনে অন্তিম স্থায়ী কমিউনিটিকে কি বলা হয়, ঠিক আছে, ক্লাইম্যাক্স কমিউনিটি। তারপর দেখো রয়েছে রেড ডাটা বুক প্রকাশিত করেন IUCN। তো এই যে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখছো, এগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এবং তোমাদের এমসিকিউ 10টি দেয়, ঠিক আছে, 2 মার্কসের 10টি এবং 5 নম্বরের 4টি। তো তোমরা যদি স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য যে আমি তৈরি করেছি, সেখানে তোমরা প্রত্যেকটা ইউনিট থেকে, মানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের 5 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন পাবে। এবং সাথে প্রত্যেকটা ইয়ারের সলিউশন পাবে। 2024-এর সলভ পাবে, 2023-এরও সলভ পাবে, ঠিক আছে। 2023 এবং 2024 বিগত 2 বছর ধরে নিউ সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেই নিউ সিলেবাসের তোমরা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পাবে। এবং প্রিভিয়াস যে ওল্ড সিলেবাস ছিল, যারা ওল্ড সিলেবাসেও পরীক্ষা দিয়েছে, সেই সমস্ত কিন্তু সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। এবং তোমরা ভাববে এত কিছু থাকবে তো প্রচুর প্রাইস হবে, হয়তো প্রাইস কিন্তু সেরকম নেই। মাত্র 160 তোমরা যদি খরচ করো, একদম তোমরা বাজারে যে বইগুলো কিনবে, 4-5টা বই কিনে যারা তোমরা সংগ্রহ করতে পারবে, তোমরা সেই নোটসের মধ্যে সমস্ত কিছু পাবে। এবং শুধু একটি সাবজেক্টে নয়, প্রায় 7টি সাবজেক্টই তোমাদের যে পরীক্ষা দিতে হবে, সব সাবজেক্টই তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং অনলাইন ক্লাসেরও তোমাদের ব্যবস্থা রয়েছে এবং কিছু ফ্রি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো ফ্রিতে ক্লাস করানো হয়। সেগুলো একটু হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও, তোমাদের জানিয়ে দেওয়া হবে। দেখো এবার তোমরা দেখে নাও, তোমরা এখানে দেখলে প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমি হলো একটি, ঠিক আছে, পানীয় জলে অতিরিক্ত পরিমাণে যেটি থাকার ফলে ব্লুবেরি সিনড্রোম হয়, ঠিক আছে। তারপর দেখো এক্সিডি সংরক্ষণের একটি উদাহরণ হলো। তারপরে সারা বিশ্বে জীববৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা কটি, ঠিক আছে। তারপর দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। জীববৈচিত্র্য হটস্পটের সংজ্ঞা দাও। মিশন লাইফের 2টি উদ্দেশ্য লেখো। ইনসিটু সংরক্ষণের 2টি উদাহরণ দাও। মৃত্তিকা ক্ষয়ের যে কোনো 2টি কারণ লেখো, ঠিক আছে। আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে কী বোঝো? ভারতবর্ষের একটি হস্তি প্রকল্প বা আগ্রো প্রকল্পের নাম লেখো। জন জীববৈচিত্র্য নথিকরণ বলতে কী বোঝো?
এই যে প্রশ্নগুলো দেখছো, খাদ্যজাল বলতে কী বোঝো, ভারতবর্ষের যে কোনো দুটি ভৌগোলিক অঞ্চলের নাম লেখো, রাষ্ট্রপুঞ্জ দ্বারা প্রস্তাবিত যে কোনো দুটি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রার নাম লেখো, পৃথিবীর যে কোনো দুটি অতি বৈচিত্র্যময় দেশের নাম লেখো, বজ্র বলতে কী বোঝো। এই যে তোমরা দেখছো এখানে 10টা প্রশ্ন এখানে করতে হবে, ঠিক আছে, ক থেকে ঠ অবধি। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা বলো যে স্যার আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি আলোচনা করে দেন একটি ক্লাসে, তোমরা যদি কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। শুধু 2 নয়, 5 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করে দেবো। এটি ইংলিশ ভার্সন রয়েছে, ইংলিশ ভার্সনে তোমরা দেখে নাও, ঠিক আছে। ইংলিশ ভার্সনের উত্তরগুলো, যারা ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীরা রয়েছে, ইংলিশ ভার্সনে তোমরা নোটস অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। 5 মার্কসের কোশ্চেন কী কী এসে দেখে নাও। এক্সপ্লেইন ইন ব্রিফ এনি 3 IUCN রেড লিস্ট ক্যাটাগরিজ, স্টেট দ্য কজেস অ্যান্ড consequences of deforestation. What do you mean by ecological pyramid? Explain the types of ecological pyramid, ঠিক আছে। State any two environmental impact of energy generation. What do you mean by green energy? State the causes and effect of, ঠিক আছে, desertification. Explain in briefly multidisciplinary nature of environmental studies. এই প্রশ্নগুলো দিয়েছিল ইংলিশ ভার্সনে, ঠিক আছে। 5 নম্বরের তোমাদের এই সমস্ত যে 2 নম্বরের প্রশ্ন দেখছো এবং 5 নম্বরের প্রশ্ন দেখছো, এই যদি উত্তর তোমাদের মনে হয় যে স্যার আমাদের লাগবে, সলভ করে দিন, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটি শেষ করছি। তোমাদের প্রিভিয়াস 23 ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি ডে শিফটের এবং ইভিনিং শিফটেরও কোশ্চেন পেপার এরকম লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আমি তোমাদের যখনই ভিডিও বানাবো তোমরা তার নোটিফিকেশান সহজেই পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।